জাহান্নামে একটা দরজা 7টা, জান্নাতে একটা দরজা 8টা। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন ফেরেশতারা স্বাগতম জানাবেন, আসেন আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এখন আল্লাহ নবী বলছেন এই যে দাখালা আখিরুম উগলিকা লা ইয়াদখুলুল সাইমুন, সিয়াম পালন করার যে দরজাটা আছে এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত কেউ ঢুকতে পাবে না। যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ করে দেওয়া হবে। তখনও হজের দরজা খোলা আছে, তখনও সালাতের দরজা খোলা আছে, তখনও দানের দরজা খোলা আছে। মানে হজ করা ব্যক্তি দান করা দরজা দিয়ে ঢুকতে পাবে, দান করা ব্যক্তি হজ করা দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা থেকে ঢুকতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আব্দুল্লাহর বক্তব্য শুনছিলাম। আসলে আমরা তো এই ধরনের বক্তব্য সাধারণত কোনোদিন শুনতে পাই না, শুনলেও তেমন ধারণ ক্ষমতা দিয়ে ধরে রাখতে পারি না। আমরা এক খেয়ালে চেয়েছিলাম বিভিন্ন ধরনের এক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আশায়। সম্মানিত দিনী ভাই বোন, বেলায়েতের সকল দিনী ভাই বোনকে আমরা বক্তব্য যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে সাথে সাথে যারা বক্তব্যগুলি রেকর্ডিং করছে তাদেরকেও বলছি, এসব বক্তব্য তোমরা পৃথিবীর বাঙালির কাছে নিয়মিতভাবে পেশ করার চেষ্টা করো। ইনশাআল্লাহ কিছু না কিছু জাতির পরিবর্তন হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বেলায়েতবাসী, আপনাদের ভালোবাসা অনেক, অগাধ ভালোবাসা দেখিয়ে আজকের এই প্রোগ্রাম ডেকেছেন। অগাধ ভালোবাসা দেখিয়ে গ্রামের পাড়ার বেলায়েতের বিভিন্ন প্রান্ত থেকে এবং বেশ কিছু দূরদূরান্ত পথ থেকে এসে এই প্রোগ্রামকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন মর্মে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে এর বিনিময় দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের যারা ছেলেরা তোমরা দায়িত্ব পালন করছো, তোমরাই হয়তো বা সফল হতে পারছো না নাকি? এক শ্রেণীর মানুষ আমাদের বক্তব্য বুঝবে না বা বোঝার চেষ্টা করবে না, এ কথাই ঠিক। এটা পৃথিবীর স্বাভাবিক গতি। আমরা যে বক্তব্য শুনলাম এই বক্তব্য যদি এখন আবার পেশ করতে কাউকে বলি তো এটা খুবই কঠিন, কিন্তু একে মূল্যায়ন করতে হবে বহু মানুষকে। কিন্তু বহু মানুষ কি তাতে প্রস্তুত? না, চিরদিনই এমনটা হয়নি, আজও হবে না। তারপরে আমরা ছেলেদেরকে বলছি, তোমরা দেখো তো ওই সামনে যেসব লোকগুলি দাঁড়িয়ে আছে তাদেরকে পুরো জায়গাটা খালি করে চলে আসতে অনুরোধ করো। যদি অনুকূলে না হয়, আমি আপনাদেরকে খুব ভালোবাসি, এ কথাই ঠিক। ভালোবাসা বহাল রাখার উদ্দেশ্যে হয় আপনি জায়গাটা খালি করবেন চলে গিয়ে, না হয় এসে বসে। আর তোমরা আমাদের ছেলেরা আরো এখান থেকে নিয়ে একবারে মসজিদ পর্যন্ত এই পুরো জায়গাটা খালি করো, চলাচল করবে না কেউ। তোমরা এটা বন্ধ করার চেষ্টা করো। তোমাদের আমি তৎপরতা দেখেছি, রাস্তা ঘেরে রাখছিলে যাতে করে ভ্যান রিক্সা না গিয়ে পরিবেশ নষ্ট না করে, যাতে করে ভ্যান রিক্সা গিয়ে পরিবেশ নষ্ট না করে। তো তোমাদের প্রস্তুতি ভালো মর্মে আমি তোমাদের আবারও বলছি, সামনের মুখটা খালি করো এবং এই বেলায়েতের শুরু থেকে নিয়ে মরলপাড়া মসজিদ পর্যন্ত তোমরাই দাঁড়িয়ে থাকো, যাতে করে কোনো ছেলে মেয়ে চলাচল করতে না পারে। যদিও আমরা আব্দুল্লাহর বক্তব্য খেলে চেয়েছিলাম, দেখছিলাম, আমিও মনে করছিলাম যে বক্তব্যের কাছে আমাকে নিজেকে শিশু মনে হচ্ছে। আমি তো এরকম বক্তব্য কোনোদিন শুনিনি, অবগত হইনি। এর আগে 2-3 দিন বক্তব্য শুনেছি, তবে বিষয়গুলি এমন ছিল না। এক সময় বিষয় ছিল আল্লাহর গুণবাচক নাম। এক সময় বিষয় দেখেছিলাম গুণবাচক নামের অর্থ। আল্লাহ যে গাফুর, এটা কেমন গাফুর তিনি? আল্লাহ যে শাকুর, তিনি কেমন শাকুর? আমরা এটা কি দিয়ে বুঝবো যে আল্লাহর শাকুর? তিনি শুকরিয়া আদায় করলেন আমার, আমি মানুষ, তিনি আমার শুকরিয়া আদায় করলেন। উনি কি দিয়ে আমার শুকরিয়া আদায় করলেন, তাই তার নাম শাকুর। এগুলো শুনছিলাম, সেই আলোচনাগুলো ছিল ব্যতিক্রম। ইতিহাস আমরা ফিলিস্তিনের কিছুদিন আগে জেরুজালেমের শুনছিলাম, সেগুলো আমাদের কাছে ভিন্ন ধরনের ছিল। অধঃপতনের কথাগুলি আমরা আজকে যেভাবে শুনছিলাম, অন্যান্য দিন হয়তো বা এভাবে আছে, আমরা জানি না। তবে আজকের আলোচনা আমাদের অধঃপতনের কারণগুলি, সমস্যাগুলি বানি ইসরায়েলের এবং আমাদের কাছে দিনের মতো স্পষ্ট হচ্ছিল। এবং আমরা আলোচনায় বুঝতে পারছিলাম এটাই সত্য যে আমরা ভুল পথে আছি, তারা ভুল পথে ছিল। আর আমাদের এই হঠকারিতার কারণেই, মিথ্যা কথার কারণেই, বেইনসাফির কারণেই, বিদ্যা না থাকার কারণেই, সুদের কারণেই আমরা গোলাম হয়েছি, এই কথাই ঠিক। গোলাম মানে আত্মমর্যাদা থাকে না, গোলাম মানে আত্মসম্মান থাকে না, গোলাম মানে স্বাধীনতা থাকে না। তো গোলামি করে করে যদি স্বাধীনতাই হারিয়ে যায়, তাহলে মানুষকে বলবো কি? তো ওই জায়গাটা ভালো করে আমরা বুঝতে পারলাম কি না, আল্লাহ তাআলা মূসাকে বড় করবেন স্বাধীন করে, গোলাম করে নয়। এটা তো আমরা কোনোদিন ভাবিনি। আমরা শুধু জানি যে আল্লাহ দেখলেন আল্লাহ কত ক্ষমতাশীল, আল্লাহ ফেরাউনের বাড়িতে মূসাকে লালন পালন করলেন। ফেরাউন কিছুই বুঝলো না। তো আমরা তো এটা মনে করছি যে হ্যাঁ ঠিক,
আল্লাহ শক্তিশালী, আল্লাহ মূসাকে ফেরাউনের বাড়িতে রেখে দিলেন। কিন্তু আল্লাহ যে মূসাকে স্বাধীন চেতা দিয়ে মানুষ করতে চাচ্ছেন, সেই জন্য এটা করেছেন, এটা তো আমরা কোনোদিন ধরিনি। তার স্বাধীনতার ভিত্তিতেই এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে দিলেন। তার স্বাধীনতা, ওই কাজ তার আত্মমর্যাদায় বাধা দিয়েছে। স্বাধীন না হলে আপনি তো কিছু করতে পারবেন না, গোলাম হলে তো আপনি কিছু করতে পারবেন না। আর সুদ সব জায়গাতেই আছে পৃথিবীতে। আমি তো পৃথিবীর বেশি দেশ দেখিনি, লন্ডন সফরে দেখলাম তাতে এমন কোনো মানুষ নেই যে বেঁচে থাকবে সুদ ছাড়া। আমাদের দেশে আজও সুদ ছাড়া বেঁচে থাকার পথ আছে। এদেশের ব্যবসায়ীও আছে যারা নিজস্ব সম্পদ দিয়ে ব্যবসা করে, বলে যে সুদের সাথে আমরা সম্পৃক্ত রাখি না, সরকারের 10 টাকা নিবও না, নিজের টাকা দিয়ে ব্যবসা করব। এরকম মানুষ আজও আছে। নিজের টাকা দিয়ে বাড়ি গাড়ি করবো, এমন পথ ঘাট ইউরোপে লন্ডনে নেই। বিত্তশালীও নিজের টাকা দিয়ে বাড়ি করতে পারবে না সুদ না নিলে। কিভাবে কৌশল করা আছে মানুষকে গোলাম বানানো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আসলেই ন্যায়পরায়ণ কি জিনিস সেটাও বুঝতে পারিনি। জুলুম খালি বুঝেছি, তবে জুলুম করা বুঝেছি। ন্যায়পরায়ণ কি জিনিস সেটা বুঝতে পারিনি, বিদ্যা কি জিনিস সেটা বুঝতে পারিনি, সুদ মানুষের ক্ষতি করে কেমন সেটা ধরতে পারলাম না। কর্জ তো আল্লাহ বলছেন কর্জে হাসানা, তা আমরা কর্জে হাসানা নিয়ে বাড়ি করলাম। তো কর্জে হাসানা নিয়ে বাড়ি করা হলো, এটা কেমন হলো? এটা কি কর্জে হাসানা নিয়ে বাড়ি করা হলো? মোটামুটি আমরা বিষয়গুলি খুব স্পষ্ট হচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রামাজান সামনে রেখে পরকালমুখী করত আজকে আপনাদের সামনে পেশ করছিলাম। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, রোজা। আমরা আমাদের আলোচনায় সিয়াম শব্দটা ব্যবহার করব, রোজা নয়। এটা যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই ছেলে, ওই যে এখনো মুখের উপরে দাঁড়িয়ে আছে, তোমরাই দায়িত্বশীল, যাও দেখাও, তোমরাই দেখো। দায়িত্বশীল ছাড়া সামনে মুখে একবারে শুরু থেকে মসজিদ পর্যন্ত কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। মানুষ হিসেবে মানবতা দেখা সাময়িক ত্যাগে হলো প্রয়োজন। বসার জায়গা আছে, আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? আল্লাহ রাসূল কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। ধর্মীয় কথা শোনার এটা একটা বৈশিষ্ট্য যে বসে কথা শুনতে হবে। আল্লাহ রাসূল কথা বললেই সাহাবীগণকে বসতে বলতেন। তোমরা যারা দায়িত্ব পালন করছো একবারে এক পায়ে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে নিয়ে ওই গ্রামের মাথা থেকে নিয়ে মরলপাড়া মসজিদ পর্যন্ত শক্ত হাতে মানুষকে এই দিনী বৈঠকে আসার জন্য অনুরোধ জানাও। তারা তো বুঝে না, বুঝলে কি আর এটা করে? যার কারণে তো আপনি কষ্ট বলে আমি বলতে কিছু কম করিনি। কেননা আপনার ছেলেই যদি, আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, আপনার ছেলে যদি এখানে এখন গল্প করে টিভির সামনে আর একটা ল্যাংটা মেয়েকে দেখে, তাহলে আমি যদি বলি যে আপনি তার বাপ নন, আপনি তার চাচা, তাহলে আপনি রাগ করবেন কেন? আমি তো মনে করি এটা আপনি তার সদবাপ। হ্যাঁ, আপনি সদবাপ নন এ কথাই ঠিক, আপনি চাচা নন এ কথাই ঠিক, তাহলে আপনি হলেন কাপুরুষ বাপ। না আপনার বিদ্যা আছে, না আপনার বুদ্ধি আছে, না আপনার মানবতা আছে। এরকম জীবনকে আল্লাহ তাআলা পশু প্রাণীর সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ তো মানুষকেই বলছেন পশু প্রাণীর মতো, কুকুর শ্রীগালের মতো। মানুষই যখন বিবেকহীন হয়ে যাবে, বুদ্ধিহীন হয়ে যাবে, তার অনুভূতি থাকবে না, তখনই মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে। আমরা কথা বলছি, আর একটা মানুষ দোকানের সামনে বসে চা খাচ্ছে, ল্যাংটা মেয়ে নাচছে, এই কি বুদ্ধিমান মানুষ? এই কি হুঁশিয়ার ছেলে? তো এ নয়, তাহলে তার বাপ কি হুঁশিয়ার মানুষ? তার বাপ তাকে কি শিখানো? জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায়? জি না। নিয়ম নীতি, কৃষ্টি কালচার, আদব কায়দা শেখাতে পারলেই মানুষ পিতা হতে পারে। আর আল্লাহ রাসূলের একটা বাক্য আপনাকে বলে সামনের দিকে যাই। আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। তা আপনি যে দিন মজুর হিসাবে প্রত্যেক দিন 500 টাকা ইনকাম করেন, 30 দিনে 15,000 টাকা ইনকাম করেন, তাহলে বলেন তো এই টাকাটা আপনি খরচ করা কোথা থেকে শুরু করবেন? ছেলে মেয়ে দিয়ে। ছেলে মেয়ের পিছনে এই টাকাটা খরচ শুরু করতে হবে। ছেলে মেয়েকে যেখানে পড়াচ্ছেন সেখানে ফ্রি পড়ানোর মন মানসিকতা রাখবেন না, গোলামি মন মানসিকতা রাখবেন না। আপনি তো 15,000 টাকা ইনকাম করবেন দিন মজুরি করে, তো মাদ্রাসায় একটা ছেলে দিয়েছেন, কেন আপনি দরখাস্ত করলেন যে আমার 500 টাকা কমিয়ে দেন? কেন আপনি দরখাস্ত করবেন? আমি আমার কথাটা ওইভাবে বলি না। আমি মাঝে মধ্যে বলি, আমার আব্বা কৃষক মানুষ, বাংলা অক্ষর চিনতেন না, তো আমার ছোট বোন দিয়ে পত্র লিখিয়ে দিতেন। তো লেখা থাকতো এইভাবে, মসুর বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। তখন আমি 7-8 দিন যাবত চিন্তা করতাম যে আমার আব্বাকে 1000 টাকা জমা করতে অনেক কিছু বিক্রি করতে হয়েছে। কোনো দিন আমার আব্বা এইটা প্রয়োজন মনে করেনি যে 20 টাকা নিবে কেন 10 টাকা নেই। ছেলে মেয়েকে পড়ানোর পিছনে 10 টাকা খরচ করতে হবে না, এই কথাটা তার মাথায় ছিল না। বরং ছেলে মেয়ে যেন বাড়িতে কোনো কিছু না করে এইটা। আমি গরু বাঁধা আছে, খোঁটা বুঝেন কিনা? খোঁটা বুঝেন কি? এইখানে গরু বাঁধা আছে, তো এখান থেকে খুলে ওখানে নিয়ে যাবো, তা আমি নিয়ে যাচ্ছি। তো আমার বাবা আমাকে বলছে, বেটা ওটা তোমাকে করতে হবে না, আমি করি।
তোমাকে যদি গরু এই খোঁড়া থেকে ওই খোঁড়ায় নিয়ে যেতে হয় তাহলে আমার মরার পরে নিয়ে যায়। তা এই লোকটা তার ছেলে মেয়েকে পড়ানোর ব্যাপারে কি চেষ্টা করলেন আপনি কি বুঝলেন? আমি তো বুঝলাম যে তার একবারে একক খেয়াল, ছেলেকে পড়াতেই হবে, মানুষ করতেই হবে। টাকা পাঠালেন, লিখলেন এত কিছু, যে টাকা জমা করলেন। কাজ করতে যাবো বলছে করতে হবে না, যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে খেতে হবে। আমার একদিনের কথা আমার সারা জীবনকে পিছে করে দেয়, যে বেটা তোমাকে যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে খায়। তো আল্লাহ নবী বললেন, আনফিক আলা রিয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে মেয়েকে মানুষ করো, পড়াও, লালন পালন করো। আবার অন্য জায়গাতে বলছেন যে ফাত্তাবে মাতাউলো, যেটা তুমি খরচ করছো সেটা তোমার দান, আর এই খরচটা তুমি তোমার পরিবার থেকে শুরু করো, পরিবার দিয়ে। আত্মীয় স্বজন পরে, ফকির মিসকিন সহায় পরে, তুমি ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে খরচটা এখান থেকে শুরু করো। হাদিস বুখারী মুসলিম। তাহলে সারমর্মে চলে আসলাম যে আল্লাহ রাসূল বাপকে বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো। মানুষের মতো মানুষ না করলে এই যে পশু প্রাণী, কার জিনিস ছিনিয়ে নিবে, কোথায় মোবাইল ব্যবহার করবে, কোথায় দোকানে বসে আড্ডা পিটবে, কার সাথে মারামারি করবে, কাকে ঠকাবে, দিন রাত এগুলি করে ম্যাডাম, যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা বিদ্যায় ত্রুটি থাকলে এটা তো এরকম হবেই। আমি একদিন হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ। কয়েকদিন আমি গাড়িটা পাশ দিয়ে বসে দিয়ে চলে যাচ্ছি, তো গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ। জিনিসটা আমি বারবার দেখছি, বুঝে উঠতে পারি না ঘটনাটা কি। তো বেশ কয়েকদিন পরে আমি বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ, এটা কি? তো আমাকে বলছে, আব্বু আপনাকে তো আমি অনেকদিন দেখলাম, জানলাম দিন প্রচার করতে। ও তো 93 শেষে জন্ম, আর আমি তো দিন প্রচার করি 90 থেকে। তাহলে ও দেখেছে এবং শুনেছে, দেখেছে বড় হওয়ার পরে, যখন 8-10 বছর হয়েছে, যখন সম্ভবত 8-9-এ পড়ে, তখন একদিন ওর আম্মাকে বলছে, আম্মা 100 টাকা কয় টাকা আম্মা? তো সেই কথা আমরা এখনো বলি যে 100 টাকা কয় টাকা, 100 টাকা কয় টাকা, এটা একটা কঠিন কথা। 100 টাকা কয় টাকা আম্মু? অনেক কথা আছে, ওর কথা আমরা ধরে রেখেছি, তার মধ্যে এটা একটা, 100 টাকা কয় টাকা আম্মু। এটা মনে হয় ভালো সেই 8-9-এর ঘটনা। তার মধ্যে আজকের একটা ঘটনা আছে, যেমন বলেছি তেমন আমি হাসছি। একটা কথা তো বলছে, এই সাহেবজি আপনি হাসছেন কেন আব্বু? তাই বলছি, হ্যাঁ তোমার একটা কথা মনে পড়েছে সেই জন্য। তো ওর একজন শিক্ষক মোহাম্মদ আব্দুস সামাদ সালাফি, ওকে একটা বইয়ের নাম দিয়েছে 101। তখন আর একজন স্যার তাকে বলছে, তার নাম এজাজ, মারা গেছে লোকটা, যে স্যার 101 দিলেন কেন? তো স্যার শোনো, আমি বহু মেধাবী ছাত্রকে 100 দিয়েছি, তো এই খাতাটা আমার কাছে সবার চেয়ে ভিন্ন হয়েছে, তাই এখন কি নাম্বার দিব, তাই আমি 101 দিচ্ছি। এখনই সৌদি আরব কাগজ পাঠাতে হলে কি বুদ্ধি, সবই যদি 100 থাকে তাহলে তারা খারাপ ধারণা করবে, তখন কমিয়ে কোনোটাতে 95, কোনোটাতে 97, কোনোটাতে 90, এই করে কাগজ পাঠানো হয়। তো কোন দিক থেকে কথাটা আসলো, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যেটা প্রথমে বলতে চাইলেন সেটা হলো, তুমি তোমার উপার্জিত সম্পদটা কোথায় খরচ করবে? ছেলে মেয়ের পিছনে, পরিবারের পিছনে। ছেলে মেয়েকে মানুষ করে যাওয়াটাই তোমার সম্পদ। কোটি কোটি টাকা দিয়ে ছেলে মেয়ের কাছে রেখে চলে গেলে, বাড়ি করে দিলে, সবকিছু করে দিয়ে চলে গেলে, তুমি ছেলে মেয়ের কিছুই করোনি। তুমি সত্যই বাপ হিসাবে জীবন বাজি রেখে 25 থেকে 30 বছর পর্যন্ত ছেলেকে বিদ্যার চরম শিখরে পৌঁছানোর চেষ্টা করেছো, তাই তুমি বাপ। এবং তুমি একটা মৌলিক কাজ করেছো, শিষ্টাচার শিখিয়েছো, আদব কায়দা শিখিয়েছো, নিয়ম নীতি শিখিয়েছো, ভদ্রতা শিখিয়েছো। কাউকে অপমান করে চলে না, সবাইকে সম্মান করে চলে, মূল্যায়ন করে চলে, চাচা চাচিকে মূল্যায়ন করে, দাদা দাদিকে মূল্যায়ন করে, গ্রামবাসীকে মূল্যায়ন করে, নিজেকে সবসময় সাধারণ মনে করে রাখে। তাহলে তুমি সত্যি বাপ, তুমি তোমার ছেলের পিছনে টাকা পয়সা খরচ করেছো। আর বিদ্যা আর শিষ্টাচার দুটা পাশাপাশি, ওই হাদিসটা সব সময়ই শোনাই। 2-1 দিন মরল পাড়াতে খুতবা দিলাম তো এটা থাকেই। তার মানে এই হাদিসটা জাতির জন্য পারিবারিক ভাবে এত গুরুত্বপূর্ণ, এই মর্যাদার আর কোনো হাদিস আমি দেখতে পাই না। যাদের যখন আল্লাহ রাসূল যখন বললেন, এই শোনো সবাই এখানে রাতে থাকি, সকালে বাড়ি যাবো, তো জাবের বলছেন, আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহ রাসূল বলছেন, তো জাবের বলছেন, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান্ত, এই বাচ্চা বসো। ওই বাচ্চাটা আপনার পাশ থেকে উঠছে কেন? খুব খেয়াল করবেন, কথা শেষ না হওয়া পর্যন্ত নিজ স্থানকে ত্যাগ করতে পাবেন না। পেশাব পায়খানা জরুরি, সেটা ভিন্ন কথা, কথার একটা মূল্যায়ন আছে। আর আমরা তো কেসা কাহিনী বলি না, এইটা আপনার মাথায় হিসাব থাকবে কেন? জুমার খুতবা চলাকালীন যেমন এক খেলে চেয়ে থাকেন, শেষ না হওয়া পর্যন্ত এক খেলে চেয়ে থাকবেন। আমরা আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। তো জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। তার 1 নম্বর কারণ হলো লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। কি বুঝলেন এবার? 2
2 বলে দোয়াতে বাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তাহলে 1 নম্বর কি থাকলো? বিদ্যে। 2 নম্বর কি থাকলো? শিষ্টাচার। তাহলে বাপের কাজ কি হলো এখন? বাপের কাজ কি বলেন তো এবার? বিদ্যা শিখিয়ে দেওয়া, শিষ্টাচার শিখিয়ে দেওয়া। পরের 2টা আরো শক্তিশালী। 3 নম্বর হলো আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে মানুষের মতো মানুষ করে রাখতে পারে। কোনো সময় যেন আমার বোনের মাথার চুল এলোমেলো না থাকে, কাপড় চোপড় যেন এগুলো ছোবড়ো না থাকে, ময়লা টয়লা যেন না থাকে, আমার বোনেরা যেন ঝকঝকে হয়ে থাকে সবসময়। এইটা আমার স্ত্রী করে দিবে, তাই আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি। 4 বলে তাকুম আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের পাহারা দিতে পারে। নেন এবার তারও কঠিন হয়ে গেল। চলা চলা ফিরা খাওয়া পুরো জীবনটা যেন আমার বোনদের আমার স্ত্রীর চোখের উপরে হয়, সব সময় যেন আমার স্ত্রী দেখতে পায় আমার বোনেরা কি করছে। তাই তো পাহারাদার, পাহারা দেবে। 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 সাজগোজ করে রাখা, 4 পাহারা দেওয়া। সব বুখারী মুসলিমের হাদিস, স্বাভাবিক নয়? তো গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তাই আমি বললাম আব্বু আদ-দাওয়া ইলাল্লাহটা কি? তো বলছে আপু আপনাকে তো আমি প্রায় 90 সাল থেকে এখন পর্যন্ত দাওয়াত দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম ইহুদি খ্রিস্টানরা বিদ্যা বুদ্ধি বেচে খায়। ইহুদি খ্রিস্টান কি বিক্রি করে খায়? বিদ্যা বুদ্ধি বিক্রি করে খায়। কলা কৌশলে তারা সারা পৃথিবী দখল করে মানুষজনকে গোলাম বানিয়ে নিজের রাজত্ব চালাচ্ছে। তাই তো পদ্মা সেতুতে ওরাই হলো ইঞ্জিনিয়ার, ওরাই হলো ম্যানেজার, আর আমরা হলাম কিষান আর কামলা। আমাদের মাথায় আছে ইট আর খোয়া বালুর কড়াই। তো কি করতে হবে? তো বিদ্যার সূচনায় যেতে হবে। ওরা যে ভিন্ন, আমরা যে ভিন্ন, ওদের আকীদা ওদের আদর্শ, আমাদের আকীদা আমাদের আদর্শ যে ভিন্ন, ওরা যেন আমাদেরকে বিদ্যা বুদ্ধি দিয়ে প্রতারণা দিতে না পারে, তাই সূচনায় যেতে হবে। তাই মক্তব পরিচালনা করবো সারা দেশ জুড়ে, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম। এই দাওয়াতি কার্যক্রম হাতে নিয়ে, শিক্ষা কার্যক্রম হাতে নিয়ে কয়েক মাসের মধ্যে বই লিখে সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে কাজ আরম্ভ করে আলহামদুলিল্লাহ প্রায় 350-400 মক্তব চালু হয়েছে। প্রায় 150-200 শিক্ষক প্রশিক্ষণ নিয়ে ফেলেছে, যারা আপনাদের টাকাতে আসে, আপনাদের টাকাতে যায়, আর আপনাদের টাকা দিয়ে খায়, আর আপনাদের টাকা দিয়ে ছাপানো বই ফ্রি নেয়। আপনাদের টাকা মানে জামিয়া সালাফিয়া। আর এদেশের মাটিতে জামিয়া সালাফিয়া এমন একটা প্রতিষ্ঠান যেটা শূন্যের উপরে আছে। নিচে কোনো নির্ধারিত লোক, নিচে কোনো বিত্তশালী, নিচে কোনো নির্ধারিত 5 জন কমিটি, এরকম কিছু দিয়ে জামিয়া সালাফিয়া চলে না। বৈদেশিক সহযোগিতা জামিয়া সালাফিয়া চলে না। দেশের কোনো বিত্তশালীদের জামিয়া সালাফিয়া চলে না। এই দেশে সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ আয়াতনে সবচেয়ে বেশি বড় প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাপ, এই দেশের মাটিতে আমি জামিয়া সালাফিয়ার মাধ্যমে ছেলে মেয়েদেরকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়ায় লড়বো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানই শিরকমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 5000। জামিয়া সালাফিয়ার 410 জন ইয়াতিম আছে। জামিয়া সালাফিয়ার 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। এটাই সেই জামিয়া সালাফিয়া যেখানে শিক্ষকতা করছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর জায়েদ আল জোহানি। এটাই সেই জামিয়া সালাফিয়া যাতে একাধিক শিক্ষক রয়েছেন ইন্ডিয়ার। এটাই সেই জামিয়া সালাফিয়া যাতে দেশের সর্বোচ্চ শিক্ষা মানে শিক্ষিত মানুষেরা শিক্ষা দেন, শিক্ষকতা করেন, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। আপনাদের জামিয়া সালাফিয়া প্রতি মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। যেখানে বৃহস্পতিবারে যাবেন সেখানে প্রায় 51 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, প্রায় সব অংশই কিনা। আগে ছিল 7-8 বিঘা মতো হতে পারে, বাকি সব জমি কিনা। আপনি কিনেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরকম কোনো পয়সা রাখি না যেটাতে আমি কিছু করতে পারি। আপনি যান রাজশাহী এরকমই, আপনি যান দিনাজপুরে এরকমই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এইটুকু কথা বলে এই মর্মে সচেতন করতে চাই যে আপনাকেও ছেলে মেয়েকে মানগত শিক্ষা দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে, যাতে করে আপনার ছেলে মেয়ে জাতির জন্য বোঝা না হয়, আপনার ছেলে মেয়ে জাতির জন্য অভিশাপ না হয়, আপনার ছেলে মেয়ে দিয়ে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়। আপনি বাপ হিসেবে এই জিম্মেদারি মাথায় করবেন। নিজের ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করুন, জামিয়া সালাফিকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কয়েক মিনিট দেখাবো ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। আমরা আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়। সিয়াম মানে হলো বিরত থাকা, আর রোজা মানে হলো উপবাস থাকা। দুইটার মধ্যে পার্থক্য আছে। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। এইটাকে একটু পেশ করি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, হে আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নাই। আপনাকে 1 মিনিট দেখাই। এটা সিয়াম আর এটা সালাত। সালাত সিয়ামের সমপর্যায়ের, এ কথা ঠিক নয়।
এর সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হজ। এর ফল কি জানেন? যদি কবুল হয়ে যায় তাহলে হয়ে গেছে সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। এটা হলো হজ, এর বিশাল ফল। এরপরে হজটা সিয়ামের সমপর্যায়ের, জি না, এর সমপর্যায়ের কোনো পৃথিবীতে ইবাদতই নেই। এটা একটা ভিন্ন ধরনের ইবাদত। এটা হলো দান, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। দান সিয়ামের সমপর্যায়ের, জি না, আল্লাহ রাসূল এটা না করে দিয়েছেন। এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নাই, তার নাম সিয়াম। আমি আর আপনি বুঝতে পারিনি, যার কারণে একে ভালোভাবে মূল্যায়ন করতে পারি না। আমি দু একটা জিনিস দেখাই, তার গুরুত্বপূর্ণ অংশ দেখাচ্ছি যে সিয়াম পালন করে 2-4-500 নেকি পাওয়া যায়। সিয়ামের 2-4-10 কোনো নেকি নেই। সিয়ামের সরাসরি বিনিময় আছে, সেটা হলো জান্নাত। এ দিয়ে কোনো নেকি পাওয়া যায় না, বিনিময় পাওয়া যায়। যেমন কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি কয় নেকি হবে? 10 নেকি যে হলো একটা নেকির পরিমাণ হলো। কোন মানুষ যদি জানাজায় যায় তাহলে কতখানি নেকি হবে? 1 কেরাত। 1 কেরাত সমান কত? 1 উহুদ পাহাড়ের সমান। তো অনেক হয়ে গেল। তাই একদিন সিয়াম পালন করলে তাই এরকম কিছু নেকি হবে? জি না। যেমন সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, অতীতের সব পাপ ক্ষমা। আল্লাহ রাসূল বলবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকবে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। দেখেন তো, এরকম কোনো কথা নেই। আপনাকে আমি দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি একদিন সিয়াম পালন করে তাহলে জাহান্নামকে তার থেকে 70 বছরের পথ সরিয়ে দেওয়া হবে। আরেকবার আল্লাহ রাসূল বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে ব্যক্তিকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। আবার বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পথ। তাহলে নেকি হলো না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। আবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বলছেন আসিয়ামু জুন্নাহ, সিয়াম হলো ঢাল। বিপদ থেকে বাঁচার জন্য যেটা ব্যবহার করে তাকে বলে ঢাল, আরবিতে জুন্নাহ। তো আল্লাহ রাসূল বলছেন সিয়াম হলো বিপদ থেকে বাঁচার জন্য ঢাল। আবার বলছেন ওয়া হিসনুন হাসিনুন মিনান নারে, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। দুর্গে মানুষ বিপদে আশ্রয় নেয়, তো সিয়াম হলো দুর্গ, সিয়াম হলো ঢাল। তো এতগুলো হাদিসে কি বুঝতে পারলেন যে 10 নেকি হলো? জি না। সিয়াম পালন করে 10 নেকি, 20 নেকি, 500 নেকি নেই। সিয়াম পালন করলে বিনিময় আছে, সেটা কি? জান্নাত। চলেন এবার দেখি, আমরা এই অংশ তাড়াতাড়ি শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিব আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইনালি ওয়া নাজবিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়, আরো হয়। আদম সন্তানের সব নেকি করলেই 10, আরো বাড়ে 700, আরো বাড়ে। তো একজন কোরআন মাজিদ পড়েছে, তা আল্লাহ বলছেন এই নেকি লিখো, 10 লিখো, 700, আরো বেশি লিখো। একজন সালাত আদায় করেছে, আল্লাহ ফেরেশতাকে বলছেন নেকি লিখো, 10 লিখো, 700 করো, আরো করো, একবার পাহাড়ের সমান করে দাও। এবার আল্লাহ তাআলা বলছেন তবে সিয়াম, তবে রোজা, সিয়াম হচ্ছে আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম হচ্ছে আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম হলো আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে সিয়ামের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বললেন কি? না, এর প্রতিদান সরাসরি আল্লাহ দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। যার কারণে সিয়াম পৃথিবীতে এমন ইবাদত যার সমপর্যায়ের আর কোনো ইবাদত নেই। আপনাকে আরেকটু দেখাই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী বললেন জান্নাতে একটা দরজা 8টা, জাহান্নামে একটা দরজা 7টা। জান্নাতে একটা দরজা 8টা। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন ফেরেশতারা স্বাগতম জানাবেন, আসেন আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এখন আল্লাহ নবী বলছেন এটা দাখালা আখিরুহুম উগলিকা লা ইয়াদখুলুল সাইমুন, সিয়াম পালন করার যে দরজাটা আছে এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত কেউ ঢুকতে পাবে না। যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ করে দেওয়া হবে। তখনও হজের দরজা খোলা আছে, তখনও সালাতের দরজা খোলা আছে, তখনও দানের দরজা খোলা আছে। মানে হজ করা ব্যক্তি দান করা দরজা দিয়ে ঢুকতে পাবে, দান করা ব্যক্তি হজ করা দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা থেকে ঢুকতে পাবে না। সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত। যার কারণেই তো দাউদ আলাইহিস সালাম সপরিবারে সিয়াম থাকতেন, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন। তার মানে তাদের এইটাই ছিল আল্লাহর পক্ষ থেকে অবগতিতে যে ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের মাধ্যম হলো সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। হ্যাঁ, এবার যেটুকু বলতে যাচ্ছি সেটুকু সিয়াম এক হয় নয়, আরো কিছু কিছু আছে। বিচারের মাঠে সিয়াম আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে কালো পাথর হজ করতে গিয়ে যেটাতে জমা দিয়েছেন সেটা আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে যে আঙ্গুলে তাসবিহ গণনা করেছেন সে আঙ্গুলে কথা বলবে। বিচারের মাঠে যেসব কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন, রাতে সূরা হাসর পড়েছেন, কবরের শাস্তি হবে না,
কোরআন আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে যেসব ছেলে মেয়ে বাল্য অবস্থায় মারা গেছে সেগুলো আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে যারা মেয়েদের লালন পালন করেছে, 2টা মেয়ে 3টে মেয়ে মেয়েদের লালন পালন করেছে, এই মেয়েরা বিচারের মাঠে একেবারে জাহান্নামে একদিকে থাকবে, বাপ একদিকে থাকবে, মধ্যে মেয়েরা হয়ে যাবে। আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। ওরা মধ্যে দাঁড়াবে, অন্তরাল। কুল্লাহু হেজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামা। এই মেয়েরা অন্তরাল হয়ে যাবে জাহান্নাম থেকে বাপের জন্য। আগে আমার আব্বার জান্নাত ঘোষণা হবে, তারপর এখান থেকে সরব। বিচারের মাঠে যারা আপনার পক্ষে কথা বলবে, 1 সিয়াম, 2 কোরআন, 3 কালো পাথর, 4 আঙ্গুর যেটাতে তাসবিহ গণনা করা হয়, 5 ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা মারা গেছে, 6 মেয়েরা যাদেরকে পিতা লালন পালন করেছে। কথা মনে থাকবে না মনে হয়? চলেন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের সিয়াম দেখছিলাম, ইবাদত দেখছিলাম সিয়াম। আজকে এখনো ফরজ সিয়াম শুরু হয়নি, কয়েকদিন পরে শুরু হবে, তাই আজকেও কিছু নফল সিয়ামের কথা বলি। আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম। সিয়ামের জগতে ফরজ ব্যতীত সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সারা জীবনে 4টে জিনিস কখনো ছাড়েননি। 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 3 প্রতি মাসে 3টা সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? 1 মুহররমের সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3টা সিয়াম, 4 ফজরের সুন্নাত। আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মদিনায় আসলেন, এসে দেখছেন ইহুদি খ্রিস্টানেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। আল্লাহ রাসূল বলছেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কি, তোমরা এই দিনে সিয়াম থাকো কেন? ও মদিনার ইহুদিরা, তোমরা এই দিনে কেন সিয়াম থাকো? তখন ইহুদিরা বলছে, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু তাআলা ফিহি মুসা কওমহু ওয়া গাররাকা ফিরআউনা কওমহু। আরে এই দিন তো বড় দিন, এই দিন তো বড় দিন। এই দিনে আল্লাহ তাআলা ফিরআউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। তাই তো মুসা শুকরিয়া আদায় করেছিলেন এই দিনের সিয়াম পালন করে, আল্লাহ তুমি এইভাবে ফিরআউনকে ডুবিয়ে দিলে আর তুমি এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করি। যাক, আজকের দিনে সিয়াম থাকলাম। তখন আমাদের নবী বলছেন, নাহানু আহাক্কু আউলা বিমুসা মিনকুম, এই সুন্নাত পালন করাতে তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি। আমরাও আল্লাহর শুকরিয়া আদায় করতে এই দিনে সিয়াম থাকবো। নিজে সিয়াম থাকলেন, সঙ্গী সাথীকে সিয়াম থাকতে বললেন। যেমন বলেছেন সঙ্গী সাথীকে সিয়াম থাকতে, তেমন বলছেন কেন আমরা কেন সিয়াম থাকবো? আপনি তো তাদের বিরোধিতা করতে বলছেন। আপনি তো আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এমন ভাবে মিশবে চাল চলনে, কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান, কৃষ্টি কালচারের চাল চলনে পোশাক পাতিতে আমার উম্মত তাদের সাথে মিশে যাবে সমান সমান। যেটা আব্দুল্লাহ এক পর্যায়ে বলছিল। আবার বলছেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এই দুটা যেমন সমান সমান, আমার উম্মত পোশাক পাতিতে, কৃষ্টি কালচারে, চাল চলনে, নীতিগতিতে মিশে যাবে তাদের সাথে সমান সমান। ভাষাগত ভাবে কঠিন ভাবে বলতে লাগলেন। বলতে বলতে বলছেন, শোনো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। এটা কি সাধারণ কথা হলো? আপনি দেখেন, এরপর যে আব্দুল্লাহ বলছিল, ওদের নীতিতে আমরা কেন? আমার ছেলের মাথার চুলটা ছাটা আছে, দেখেন উপরে আছে, চাচা আছে চতুর্দিকে, ওটা তো খেলোয়াড়ের নীতি। ওদের তা আপনার কেন এরকম? তাহলে আমার ছেলে মেয়ে তাদের সাথে মিশে যাচ্ছে। আপনার ছেলের গেঞ্জিটা গায়ে কেন? যাতে 47 লেখা আছে, 10 লেখা আছে। দেখতে দেখতে আমার সলাপ শেষ হয়ে যাচ্ছে, এই গেঞ্জি আপনার ছেলের গায়ে কেন? আপনি মনে কষ্ট নিয়েন না। ওই গেঞ্জিটা যদি আমার কাছে আসে, তো আমি হাত দিয়ে ধরবো না, ওতে আগে থুতু দিব, তারপরে পা দিয়ে টেনে ফেলে দেবো, যেটা আপনার গায়ে, আপনার ছেলের গায়ে আছে। দেখবেন আপনার মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে। কেন? আপনার মেয়ের নখে মেহেদি থাকবে, হাতেও থাকবে, পায়েও থাকবে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। তা আপনার মেয়ের কেন এমন? তাহলে কি আসলে আপনার স্ত্রী ওর মা নয়, ওর খালা? জি না, ওর মা। এই কথাই ঠিক, এ হলো হস্তিনী মা, শয়তান মা। এই মা দিয়ে আপনি জাতির কি উপকার করবেন? এত ভুল ত্রুটি সব জায়গাতে থাকলে হবে? বিদ্যায় এত ত্রুটি থাকলে হবে? শিষ্টাচার ন্যায় পালন তো গেছেই, ওখানে তো আজকে বুঝতে পেরেছি সবাই গেছি। সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, হজ করলাম, সবকিছু করলাম, কিন্তু ছোট্ট একটা দায়িত্ব নিয়ে দেখলাম যে ন্যায় পরায়ণ নই, তাহলে তো সব গেল। সম্মানিত দিনী ভাই বোন, যেটা আমি বলছিলাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, সাহাবীরা থাকো, তখন সাহাবীগণ বললেন, কেন? এই দিন তো ইহুদিদের বড় দিন, আপনি তো তাদের বিরোধিতা করতে বলছেন, আমরা কেন থাকবো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতুলা কাবিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। তাহলে মুহররমের কয়টা সিয়াম হলো? দুইটা। একটা কি? বিরোধিতা, কাদের? ইহুদি খ্রিস্টানদের। আর একটা হলো শুকরিয়া। এই হলো মুহররমের সিয়াম। আল্লাহ রাসূল বলছেন, সিয়াম ইয়ামে আশুরা আহাদা সিবা আল্লাহে আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, কেউ যদি মুহররমের দুইটা সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়ামে আরাফা আহাদা সিবা আল্লাহে আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে বিগত 1 বছর এবং সামনে 1 বছর, 2 বছরের পাপ ক্ষমা। তো অবাক ইবাদত, সামনে বছর কি করব না করব সব ক্ষমা। 1 বছর বেঁচে থাকলে কত পাপ হবে সেগুলো সব ক্ষমার মধ্যে চলে গেল একটাই সিয়াম, সেটা কি? আরাফার একদিন। বুখারী মুসলিমের একটা হাদিস আছে যে যুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত দুনিয়ার সব ইবাদতের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ বলতে গেছেন যে তাহলে যুলহিজ্জার প্রথম 10 দিন কি রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি? তখন বলেছেন, হ্যাঁ, রমজানের শেষের 10 দিনের চেয়ে যুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। কিভাবে? রমজান তো রমজান হিসাবে ফরজ, আর শেষের 10 দিন ভালো হলো লাইলাতুল কাদরের কারণে, তাই ওটা হলো দামি। ওতে মাত্র আছে একটা জিনিস, সেটা হলো লাইলাতুল কাদর। আর যুলহিজ্জার প্রথম 10 দিনে আছে 3টে, 1 আরাফার দিন, 2 হজের দিন, 3 কুরবানি। এই 3টে বড় বড় জিনিস আছে যুলহিজ্জার প্রথম দশকে। এই জন্য যুলহিজ্জার প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। বেরায়েতের লোক অনেকেই যেটা করেন সেটা খুবই ভালো। সেটা কি? কুরবানির দিন 5টা 10টা 20টা গরু জবাই করে দেন, ফকির মিসকিনকে ভাগ করে দেন। আব্দুল রাজ্জাক সাহেব তারা নিয়ে যে গোশত বিক্রি করে দেয়, দেখ তাতে কি আছে? আমার ভিতরে হিংসা আসলো কেন? নিয়ে ফকির নিয়ে যাবে, বেচা খাবে, যা পারবে করুক, আমি কুরবানির 5-10টা গরু জবাই করবো, বিতরণ করে দেবো। আবার হুজুরেরা ভাগ করতে গিয়ে, 7 ভাগা করতে গিয়ে মানুষগুলোকে পিছিয়ে হটিয়ে দিল নেকি থেকে, এত বড় নেকি থেকে। আরো উদ্বুদ্ধ করতে হবে, আরো শোনেন, আপনারা 4-5টা গরু দেন, না পারলে 4-5টা ছাগল দেন, না পারলে 5-7টা ভেড়ি ভেড়া দেন, তাহলে নেকি বেশি হবে। এইভাবে উদ্বুদ্ধ করতে হবে। তা না করে পিছন দিকে ঠেলে নিয়ে এলো, এসে বলছে, কে বলছে 7 ভাগে চলবে না? তখন আরেকজন বলছে, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেছেন 7 ভাগে চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে বেশি নেকির প্রতি উদ্বুদ্ধ করেন, 3-4টে করে গরু ছাগল দিতে শিখুক। আল্লাহ রাসূল হজের দিন 100টা গরু কুরবানি করেছিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে 63টা জবাই করেছিলেন, বাকিগুলো আলীকে করতে বলেছে। কুরবানি অনেক বড় নেকির কাজ। এই জন্য মানুষকে পিছন দিকে নিয়ে আসতে হবে না, সামনের দিকে নিয়ে যেতে হবে। যুলহিজ্জাতে বড় বড় 3টা জিনিস আছে, বলেন তো? 1 আরাফা, আরাফার দিন আছে, সব পাপ ক্ষমা হয়ে যাবে সেদিন যারা আরাফায় থাকবে। আর যারা হজ সিয়াম থাকবে তাদের আগে বছর 2 বছর পাপ ক্ষমা। আর আল্লাহর কাছে তাসবিহ তাহলিল জিকির আজকার লইতে, এটা গেল। 1 হলো আরাফা, 2 এই 10 দিনে আছে হজ, বড় ইবাদত। 3 এই 10 দিনে কি আছে? কুরবানি। মনে থাকবে কি? যুলহিজ্জার প্রথম 10 দিন কেন দামি? 1 আরাফা, 2 হজ, 3 কুরবানি। আর রমজানের শেষের 10 দিন কেন দামি? লাইলাতুল কাদর। সম্মানিত তিনি ভাই বোন, এইবার আপনাদের সামনে পেশ করছি একটা জিনিস। সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি, একটা একটু ভারী, একটা একেবারেই সহজ। একটু ভারীটা পেশ করি। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা সুম্মা সালাসাতা আয়ামিন মিন কুল্লি শাহরিন ফাহাদা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজানের সিয়াম রাখে আর প্রত্যেক মাসে 3টা রাখে, 13, 14, 15, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। মহিলাদের ঋতু হাইজের কারণে যদি রমজানের 2-4-5টা ছুটে যায় বা 13, 14, 15 করতে না পারে, তাহলে এই মাসের যে কোনো দিন করে নিবে, 18, 20, 22, 26 যেদিনই হোক না কেন, সেগুলো আরবি মাসে হতে হবে। এই ছেলে, একটু থামো, অত তোমার ব্যস্ততা কি আছে? আমরা তো নিয়মিত রাস্তা দিয়ে আছি, আমি তো তোমার সাথে আছি, আমি তো ক্লান্ত হইনি। তুমি আমার শেষের 2টা কথা শুনবা না? তার একটা কথা আব্দুল্লাহ বলেছে, সেটা হলো সামনে বৃহস্পতিবারে শুক্রবারে কোথায় যেতে হবে? জামিয়া সালাফিয়ার নিজস্ব প্রতিষ্ঠান দেখতে যেতে হবে। 51 বিঘার উপরে অবস্থান করে, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। পূর্বাঞ্চল 21 নম্বর সেক্টরের সাথে লাগা। মানুষে বলছে বাংলাদেশের রাজধানী ঢাকা, আর ঢাকার রাজধানী পূর্বাঞ্চল। কবে হবে? হবে তো একদিন ইনশাআল্লাহ। তো সেই জায়গাতেই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া। এটা আল্লাহর একটা বিশাল বিশেষ রহমত, আলহামদুলিল্লাহ। সেখানে একটা মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে 200 শতক 2 একর জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে।
ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সঠিক আকিদের সবচেয়ে বড় মসজিদের পরিকল্পনা, আর প্রতিষ্ঠানের এরিয়াও সবচেয়ে বেশি। এত বিশাল এরিয়া নিয়ে আপাতত আমাদের এদেশে সেদেশে কোনো প্রতিষ্ঠান নেই, সেইটা আপনাদের বাড়ির পাশে। আমি মনে করি বেরায়েতে প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারীর নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হাটাবুর উপকল্প। আমি মনে করি দূরের লোক থাক, বিশেষ করে বেরায়েতের উত্তর পাড্ডা থেকে শুরু করে একবারে শীতলক্ষা নদী পর্যন্ত একটানা সব আহলে হাদিস। এই পূর্বাচলে এসে অন্যান্য মানুষগুলি ঢুকে গেছে। তাছাড়া এখান থেকে শুরু হয়ে এক চারটে নদীর এই পারে উপরে একবারে শীতলক্ষা নদী পর্যন্ত সব আহলে হাদিস মানুষ। আহলে হাদিসের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া। বেরায়েতের প্রত্যেকটা পুরুষ নারীর নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া। আপনারা যারা এই বেরায়েতে 8-10টা মসজিদের ইমামতি করেন, মুয়াজ্জিনি করেন, আমি তাদেরকে বলছি আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান, শিক্ষা দীক্ষা থাকা খাওয়ার একেবারে মুক্তভাবে আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সেখানে কেউ আপনাকে খাটো চোখে দেখবে না, কেউ আপনাকে হিংসার চোখে দেখবে না। জামিয়া সালাফিয়ার অফিসে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, দল সংগঠন নিয়ে, এটা নিষেধ আছে। যদি বোঝা যায় যে ও কারোর পক্ষে কথা বলে, তাহলে সে জামিয়া সালাফিয়ার শিক্ষকতা করতে পারবে না। যখনই মানুষ একজনের পক্ষে যাবে, তখন আরেকজনের কি করবে? বদনাম করবে। এটা হলো আপনার জামিয়া সালাফিয়ার নিজস্ব প্রতিষ্ঠান। কোন সময় ভাববেন না যে এটা আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠান, তিনি চালান। আমি বলছি আপনি আমার চেয়ে বেশি হকদার। আমি তো শুধু মানুষকে দান করতে বলি, আমি তো 10 টাকা তেমন দিতে পারি না, আপনি তো 10 টাকা দিতে পারেন। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে। এই টাকাটা কি খোলা, না এই টাকাটা পাতা, না সেখানে টাক্স আছে বানানো হয়, না আমি নিজে বানাই? সেটা আপনাদের দেওয়া, সেটা এদেশের জাতির সঠিক আকিদার লোকের দেওয়া, সেটা আপনার পয়সা। 2-1টা ইয়াতিম নাই, 410 জন আছে সারা দেশ জুড়ে। হিসেব করে এত মিলানো কঠিন আছে। কতটি ইয়াতিম আছে? 410 জন। এটাই সে জামিয়া সালাফিয়া, যেখানে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। নিজস্ব প্রতিষ্ঠানে যাবেন বৃহস্পতিবার সোমবারে, ভাই বোন আত্মীয় স্বজন যা আছে সবকে সাথে নিয়ে যাবেন। 22 বিঘা জমির উপর হচ্ছে মেয়েদের প্রতিষ্ঠান। কতখানি? 22 বিঘা। 33 শতকের বিঘায় কতখানি মেয়েদের জন্য? 22 বিঘা। অবাক হতে হবে, দেখলেই মন ভরে যাবে আপনার। ভিতরে ঢুকলে বলতে হয় আল্লাহুস সামাদ, সুবহানাল্লাহ, এত বড় প্রতিষ্ঠান খালি মেয়েদের। হিসাব নিকাশি করতে পারবেন না আরেক জায়গায়। এইটা তো আল্লাহ দেওয়া নিয়ামত, এটা আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। আমি যে বলি মাঝে মধ্যে পত্রিকাগুলো কই, এই যে আপনারা পত্রিকা বের করেন বড় বড় বিদ্যান দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, যার নাম আল ইতিসাম পত্রিকা, নিজের টাকা দিয়ে পত্রিকা বের করেন, নিজে একটু পড়ে দেখেন না কেন? আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো বেরায়েতের মানুষ কোনোদিন পত্রিকায় টাকা দিইনি। আল্লাহুস সামাদ, আরে আপনি দেননি তো ওই টাকা তো কোনো মুসলমান দিচ্ছে কিনা, আমার তিনি ভাইরা দিচ্ছে কিনা? সেটা তো আমার টাকা। পত্রিকা তো ছাপে 15-16,000 18,000 20,000 পত্রিকা ছাপে। বড় বড় বিদ্যান মুফতি আছে দেশ বিদেশের, তাদের পিছনে পয়সা খরচ করেন, 50টা করে প্রশ্নের উত্তর থাকে। আব্দুল্লাহ ভাই সবার প্রিয় ভাই, সবার প্রিয় সন্তান, সবার আদরের সন্তান। আবার অনেকেই দেখি যে মোবাইলে যখন বক্তব্য দেয়, তখন ওই মুখের উপরে, মোবাইলের উপরে ভাবে হাত বোলায়, হাত বলে ওটা আদর জানাই। সেটা ভালো, জাযাকুল্লাহ খায়ের, দোয়া করেন। আপনার ছেলের জন্য দোয়া করি যেন এইভাবে আল্লাহ করে, তার জন্য দোয়া করেন, তার আগে যেন আল্লাহ দিনের বড় খাদেম হিসেবে কবুল করেন। তার মিন্নাতুল বারী আপনারা পড়েন, আমিও চাচ্ছি আমিও পড়ি। বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী, যার 2য় খণ্ড আমরা পরশুদিন পাবো বৃহস্পতিবারে। এখন পর্যন্ত আমরা হাতে পাইনি, ইনশাআল্লাহ আশা করছি বুখারীর 2য় খণ্ড মিন্নাতুল বারী আমরা বৃহস্পতিবার শুক্রবার হাতে পাবো ইনশাআল্লাহ, এটা আমরা আশা করছি। তার বই পুস্তক পড়েন, তার সিলেবাস পড়েন, সে দেশব্যাপী তার বক্তব্য পরিচালনা আমরা দেখি। কিন্তু এছাড়াও আমি আপনাদেরকে অনুরোধ করছি, জামিয়া সালাফির মুখপত্র পত্রিকা আল ইতিসাম পত্রিকা, এটাও পড়বেন ইনশাআল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ পত্রিকা। 30 টাকা দিয়ে প্রতি মাসে 30 টাকা দিয়ে আমরা নিজে শিখবো। যা দেখাচ্ছিলাম, একটা একটু ভারী, একটা একেবারেই সহজ। সারা বছর সিয়াম পালনের পদ্ধতি, প্রত্যেক মাসে 3টে আর রমজান, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। এটা একটু ভারী। এবার বলি একেবারেই সহজ। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাজানা সুম্মা বাসিতা মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লি। কেউ যদি রমাজানের সিয়াম থাকে আর শাওয়ালের 6টা, তাহলে সারা বছর সিয়াম থাকলো। এইটা সহজ। শাওয়ালের কয়টা? 6টা, আর রমাজান, বাস সারা বছর সিয়াম থাকলেন। যারা বলেছে মহিলাদের হাইজের কারণে ছুটে গেছে, ওরা আগে রমাজান পূর্ণ করবে তারপর শাওয়াল করবে, এটা ঠিক হয়নি। তার হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা 2 মাস 6 মাস বছর পরে করবে, মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এটা করা যাবে না। অতএব শাওয়ালের 6টা আর রমাজান, এটা হিসাব রাখলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। এর পরের স্তরে যাই, জুলহিজ্জার 9টা, প্রত্যেক জুলহিজ্জার প্রথম থেকেই খেয়াল করে রাখবেন। হজে চলে গেলে তো কোনো কথাই নেই, আর দেশে থাকলে 9টা থাকার চেষ্টা করবেন। এরপরে চলে যাই বৃহস্পতিবার সোমবার সিয়াম। এইটা আমাকে আপনাকে আজ থেকেই, কাল থেকেই, বৃহস্পতিবার থেকে জরুরি ভাবে গ্রহণ করতে হবে। আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, আর তিনি বলতেন যে তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া নাউহিব ইরফা আমালু ওয়া নাসাইম।
পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার সোমবারে। আর আমার মনটা চায় আমার রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বলেন তো দেখি, আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? সাপ্তাহিক রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। সাপ্তাহিক রিপোর্টটা কি অবস্থায় দেখানোর জন্য? সিয়াম অবস্থায়। এটা যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম থাকতেন। এবার শেষের আলোচনায় চলে এসেছি, একেবারে শেষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাজান, আল্লাহ রাসূল পুরো 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমাজান, তবে এই 2 মাস ছাড়া পূর্ণ থাকতেন না, পূর্ণ 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমাজান। বোঝা যাচ্ছে শাবান মাসে বেশি বেশি সিয়াম। এবার শেষে চলে আসলাম। ওসামা ইবনে জায়েদ বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি, অন্যান্য মাসে তো তত দেখি না, কেন আল্লাহর নবী? আবার জিজ্ঞাসাটা নতুন ভাবে করি। একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আচ্ছা, এবার জিজ্ঞাসাটা আমার উপরে নিয়ে আসেন। সবাই বলেন, আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী শাবান মাসে এত বেশি সিয়াম থাকতেন কেন? তার উত্তর কি? আপনি জিজ্ঞাসা করলেন আমাকে, আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী শাবান মাসে এত বেশি সিয়াম থাকতেন কেন? দেখি তার উত্তর কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে, এটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। এই মাসে মানুষের পাপ নেকি 1 বছরের আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার মন চায় আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো, তুমি আমার রিপোর্ট দেখো, বাৎসরিক আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট ধরার জন্য আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। তার জানা ছিল না সেদিন 15ই শাবান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকেন, যা রাসূলের সুন্নাত নয়। আল্লাহ রাসূল যেভাবে শাবান পালন করেছেন আমাকেও সেভাবে করতে হবে। 1 থেকে অন্তত 15 দিন সিয়াম থাকতে হবে, তাহলে আমি রিপোর্টটা ধরে নিতে পারবো। এই বছর তো গেছে, সামনের বছর খেয়াল করে থাকতে হবে। 1 শাবান থেকে নিয়ে 15ই শাবান পর্যন্ত রিপোর্ট ধরার আশায় সিয়াম থাকতে হবে। আল্লাহ তুমি কবুল করো। এই ছেলে, আরো 2টা কথা মনে রাখো তো। 15ই শাবানে একটা জাল হাদিস আছে, 1 বছরের মানুষ যত জন্ম নিবে তা লিখা হয়, 1 বছরে মানুষ যত মারা যাবে তা লিখা হয়, 1 বছরে মানুষের যা রুজি হবে তা বাজেট পেশ হয়। এটা কোন মাসে? 15ই শাবানে। এই হাদিসটা জাল। আর কোরআন মাজিদ প্রমাণ করছে যে সবকিছু হয় লাইলাতুল কাদরে, সবকিছু হয় লাইলাতুল কাদরে। সেটা তো রামা জানে, কাজে এটাই সত্য, ওইটা মিথ্যা। সম্মানিত তিনি ভাই বোন, আরেকটা কথা এই যে 15ই শাবানে আল্লাহ সূর্য ডুবার পরপরই 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন আর বলেন, ক্ষমা চাও, ক্ষমা করে দেবো, কিছু চাও দিয়ে দিব, যা চাইবে তাই দিয়ে দেবো। মাগরিবের পরে নেমে এসে বলেন, এটা হাদিস জাল। আর একাধিক বুখারী হাদিস যে আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে 1ম আকাশে নেমে আসেন, এসে বলেন, চাও, যা চাইবে তাই দিয়ে দেবো, প্রার্থনা করো, যেটা বলবে সেটা মেনে নিব, ক্ষমা চাও, ক্ষমা করে দিব। এইভাবে ফজর পর্যন্ত বলতে থাকেন। জাল হাদিসে প্রমাণ হয় মাগরিবের পরে, আর বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে। 15ই শাবান মাগরিবের পরে। জাল হাদিসে কি প্রমাণ হয়? 15ই শাবান মাগরিবের পরে। আর বুখারী মুসলিমের হাদিসে কি প্রমাণ হয়? প্রত্যেক রাতে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। প্রত্যেক রাতে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। কাজেই জাল হাদিসের প্রতারণায় পড়ে আমল যেন ভুল না হয় মর্মে সকল দিনই ভাই বোনকে 15ই শাবান পর্যন্ত একটানা সিয়াম পালন করে শাবান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি, জরুরি কথা, জীবনে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা না পিটা। আড্ডা পিটলে মানুষের বদনাম হবে, পরকাল হারাবে। তারপরে 1 মুহররমের সিয়াম 2 দিন, 2 আরাফা সিয়াম 1 দিন, 3 প্রত্যেক মাসে 3 দিন, 4 শাওয়ালের 6টা, 5 শাবান মাসের 1 থেকে 15 একটানা, যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ 7, তারপরে চলে আসলো বৃহস্পতিবার আর সোমবার, তারপরে আসলেন আপনার একটানা 15ই শাবান, যেটা বললাম রিপোর্ট ধরার জন্য। বিশেষভাবে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার আন্তরিকভাবে অনুরোধ রইল। বিশেষভাবে আপনার মুহররমের 2টা এবং আরাফার 1টা সিয়াম পালনের অনুরোধ রইল।